এক জঙ্গলে একটি গরিব টুনি পাখি বাস করত। টুনি পাখির পরিবারে বাস করত তার স্বামী টুনা, তার মেয়ে টুনটুনি আর টুনি পাখি। তাদের জীবন অনেক দুঃখেই চলছিল। মা, বাবা যে আসলো না, আমার তো অনেক খিদে পেয়েছে। বাবা কখন আসবে? মা, তুই তো জানিসই আমাদের সংসার একটা অভাবের সংসার। তোর বাবা আসছে শীঘ্রই, কাঠ কেটে বাড়ি আসবে। তুই একটু ধৈর্য ধরে বস। এই গাছ, তোর তো আজকে রক্ষে নেই। আজকে আমি তোকে কেটেই ফেলবো। কোনো আমই দিস না তুই। তোকে রেখে কি লাভ? তখনই টুনা ওখানে হেঁটে হেঁটে এসে পড়ল। আরে কাক ভাই, তুমি এটা কি করছো? তুমি এই গাছটাকে কেটে ফেলছো। এটা তুমি ঠিক করছো না। বরং তোমায় গাছটার যত্ন নেওয়া উচিত। না হয় তুমি আমায় এই গাছটি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে টুনা ভাই, তুমি কি করো, এই গাছটা নিয়ে নাও যদি তোমার এতই দরদ হয় গাছটা দেখে। আমায় তো আর এই গাছটার কোনো দরকার নেই। কাক এই কথা বলল। টুনা খুশি হয়ে তার বাড়ি চলে গেল। টুনা খুশি মুখে বাড়ি ফিরল। জানো টুনি, আল্লাহর কি রহমত! আমি রাস্তায় কাক ভাইকে পেয়েছিলাম। তিনি একটি আম গাছকে কেটে ফেলতে চাইল, কিন্তু আমি সেই আম গাছটা নিয়ে নিলাম। এখন থেকে তুমি আর টুনটুনি সেই গাছের গোড়ায় পানি দিবে প্রতিদিন। নিজের স্বামীর কথা মতো টুনি পাখি নিজের মেয়ে টুনটুনিকে নিয়ে সেই গাছের গোড়ায় প্রতিদিন এক কলস পানি দিত। তারা নিজের পরিশ্রমের ফল পেল। তারা প্রতিদিন সেই গাছের গোড়ায় পানি দিত, তার কারণে সেই গাছে অনেক আম ফলে। তারপর তারা বাজারে আম বিক্রি করতে গেল। আরে কাক ভাই, দেখি তো তোমার আম খেতে কেমন। তোমার আম তো অনেক পাকা পাকা, দেখতে তো অনেক মিষ্টি লাগছে, একটা খেয়ে দেখি। হ্যাঁ, খান খান একটা ফ্রেশ আম এখনই গাছ থেকে পেড়ে এনেছি। ওই টুনার আম খাবেন না, ওগুলো অনেক কাঁচা। আরে কাক ভাই, কি মিথ্যা কথা বলছো? তোমার আম তো অনেক কাঁচা, আমি তো খেতেই পারলাম না, এত খারাপ আম। যাও, আমি তো তোমার আম আর খাবোই না। দেখি তো টোনার আমটা খেয়ে কাঁচা নাকি মিষ্টি। টোনা, আমার একটা আম দাও তো। আপা, আমি তো আর খাইনি। আপনি খেয়ে দেখেন। ভালো না লাগলে কিনবেন না। আর যদি ভালো লাগে তাহলে মাত্র 50 টাকায় কিনেন। আরে টুনা ভাই, তোমার আমগুলো তো অনেক মজা, আমার প্যাকেট করে কিছু আম দাও, বাড়ি নিয়ে যাব। আর ওদিকে কাক দেখলো টুনার সব আম বিক্রি হয়ে গেছে, তার কোনো আমই বিক্রি হয়নি। আরে এটা কি হলো? ওই টোনার সব আম বিক্রি হয়ে গেল আর আমার একটা আম বিক্রি হলো না। আমার আমগুলো কত বড় বড় ছিল, কোনো রহস্য আছে? ও, তো এই ব্যাপার। আমি টোনাকে যে গাছ দিয়েছিলাম, সে গাছে অনেক পানি দিয়েছে আরও যত্ন নিয়েছে, তাই গাছে এত পাকা পাকা আম উঠেছে। এই সব আম এখন আমার। কেউ কিছুই বুঝতে পারবে না। এখন লাঠি নিয়ে আমগুলো পেড়ে নি, কেউ দেখছে না। এই শয়তান কাক, তোর কত বড় সাহস! তুই আবার এসেছিস? তুই আমায় ছেড়ে চলে গেছিলিস পচে মরার জন্য, আর আজকে আমার কাছে অনেক আম আছে। এ নে, আজকে আমি তোকে খেয়ে ফেলবো। এ বলে গাছ তাকে খেয়ে ফেললো। আর ওই আম গাছটার আম বিক্রি করে টুনি আর টোনা নিজের জীবন সুখে কাটালো।